একা ঘরে পেয়ে মেয়েকেও ছাড়ল না পিশাচ সৎ বাবা। দিনের পর দিন মেয়ের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ওই সৎ বাবাকে। নির্যাতিতার অভিযোগ, 4 বছর আগে বাবা মারা গেলে তার মা ফের বিয়ে করে। মায়ের দ্বিতীয় বিয়ের পর থেকেই সৎ বাবার কাছেই থাকতো মেয়েটি। আর এরপরই মেয়েটিকে একা পেয়ে তার উপর দিনের পর দিন শারীরিক নির্যাতন চালায় ওই সৎ বাবা। ঘটনাটি কাউকে জানালে জানে শেষ করে দেওয়া হবে, এমন হুমকিও দেওয়া হতো। বিষয়টি জানতে পেরে মেয়েটির মা পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে ওই সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলি থানার কৈলাসনগরের এলাকায়। ঘটনায় অভিযুক্ত সৎ বাবা শম্ভু দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি মেয়ের কাছে জানতে পেরে অবশেষে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছেন মা। এরপরেই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। নির্যাতিতা কি বলছেন শুনবো। আমার সাথে খুব খারাপ ঘটনা ঘটেছে এবং আমার মা যখন ঘরে থাকতো না তখন আমার সাথে খুব খারাপ কাজ করে আমাকে, আমার বারণ করার সত্ত্বেও। আমি চাই ও সারা জীবন যেন জেল খাটে। কতদিন ধরে এরকম করতো? 6 মাস। কাউকে জানাওনি? না, আমার ভয় দেখিয়েছিল যে আমাকে করে দেবে, সেই ভয়তে কাউকে কিছু বলতে পারেনি। কে এটা করলো? কে এরকম? সৎ বাবা। কি নাম তার? শম্ভু দাস। 6 মাস ধরে এরকম লাগাতার? হ্যাঁ, আজ কিছু হয়নি, আজ আমি 3 দিন এখানে ছিলাম না। তারপরে আজকে এখানে আনার পরে এইসব ঘটলো। কাকে জানিয়েছিলেন? আমি আর কি যাওয়ার সময় কাকি জেঠিদের জানিয়েছিলাম, তারাই গ্রামের লোককে জানিয়েছিল। তারপর কি হলো? এবারে গ্রামের লোক পুলিশকে বলেছিল। অন্যদিকে নির্যাতিতার মা কি বলছেন শুনবো। কি হয়েছিল বলে এত সম্পর্ক আমি জানি না, কিন্তু যখন ওর একটু এত গায়েটা হতো তখন একটু আমার আওয়াজ দিত, আমি তখন ওকে বলতাম, বলে ঠিক আছে আমি আর এরকম করব না। কিন্তু তারপরে এত গভীরে চলে গেছে আমি জানতাম না। যে এটা করলো সে আপনার কে হয়? স্বামী। আর মেয়েটা কে হয় আপনার? মেয়ে হয় আমার। আপনার নিজের মেয়ে? হ্যাঁ। কি করেছে স্বামী কি করেছে এখন শুনছে, এরকম অত্যাচার করেছে ওর উপরে। কি অত্যাচার? হ্যাঁ। আপনি জানলেন কিভাবে? জানলাম কিভাবে, এই এখন আমি শুনছি। কে বললো আপনাকে? আমার মেয়ে আমাকে বলেছে। কি বলেছে মেয়ে বলছে মা আমার সাথে এরকম করেছে। কিন্তু আমি বলছি তুই আমাকে কেন জানাসনি? বলে আমি ভয়তে আমাকে বারণ করেছে, আমার ওপরে এরকম করবে, করে আমাকে ভয় দেখাবে, মাকে বলবি না, মাকে কিছু বলবি না, মাকে বললে আমি তোকে এই করব সেই করব। এই করব বলতে মেরে দেবে? হ্যাঁ। কি বলেছে? তোকে মেরে দেবো, নয়তো তোর মাকে মারবো। এরকম কতদিন ধরে করছে? আমি সেটা জানি না, কারণ ওর একটা ছেলে আছে, সে উঠতে পারে না, পঙ্গু, তাকে খাওয়াতে অন্তত 3 ঘন্টা 4 ঘন্টা লাগে। কি আপনার ছেলে? না, তাহলে ওর আগের বউ, ওর আগের ছেলে। আচ্ছা। এবার আমি সেখানে ওই 3-4 ঘন্টা আমি খাওয়াতে যাই, 3 বার, সকালে দুপুরে বিকেলে, এই সন্ধে 3 বার খাওয়াতে যাই। এবার তার মধ্যে এরকম করে ওকে ভয় দেখিয়ে রেখে দেয়। মেয়ে কখন জানালো? আজকে কখন জানি, আজকে সকালবেলা জানিয়েছি। ওর পিসির বাড়িতে ছিল, থাকলে আমি আনতে গিয়েছি। ও সকালবেলা গেছে, গিয়ে ওকে নাকি একটু বকাবকি করেছে, মারতে গেছে। তা আমার ননদ মারতে দেয়নি ওকে। তারপরে ও ঘরে আসলে এসে বলে কিনা তুই যাই গিয়ে মেয়ের নিয়ে আয়। আমি ওকে আনতে গেছি, আমাকে এরকম করে বলছে। আর এদিকে অভিযুক্ত শম্ভু দাস কি বলছেন শুনবো। কি হয়েছে? পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো কেন? কি হয়েছে? ভুল করে ফেলেছি। কি ভুল করেছেন? উল্টো পাল্টা ব্যবহার করেছি ওই মেয়েটার সাথে। ওই মেয়েটা কে হয়? আমার মেয়ে। কে হয় আপনার মেয়ে? আমি কোনোদিন কিছু করিনি এই পর্যন্ত। পুরো বিষয়টা নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো।
দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার অন্তর্গত কৈলাসনগর এলাকায় সেখানে মেয়ের সাথেই খারাপ আচরণ করার অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আর ইতিমধ্যেই মেয়ের অভিযোগের ভিত্তিতে সৎ বাবাকে গ্রেপ্তারও করতে সক্ষম হয়েছে কুলতলি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় চারিদিকে কার্যত নিন্দার ঝড় উঠেছে। কিভাবে সৎ বাবা মেয়ের সাথে এই ধরনের খারাপ কাজ করতে পারলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষজন। অভিযোগ, ওই মেয়েটির মায়ের প্রথম পক্ষের স্বামী যখন মারা যায়, অর্থাৎ মেয়েটির বাবা যখন মারা যায়, তারপর বিগত প্রায় 4 বছর আগে মেয়েটির মা দ্বিতীয় বিয়ে করেন। আর সেই দ্বিতীয় বিয়ে করার পর থেকেই কার্যত এই মেয়েটির ওপরে কুনজর ছিল তার সৎ বাবার। বাড়িতে যখন মা থাকতেন না, তখনই সেই সুযোগ নিয়ে এই সৎ বাবা এই মেয়ের উপরে কার্যত তার পাশবিক অত্যাচার চালাতো, তার সাথে নোংরা কাজ করত, তার সাথে খারাপ কাজ করত। এমনকি এই কথা যদি কাউকে সে জানায় তাহলে তাকে প্রাণে মেরে দেওয়ারও হুমকি দিত অভিযুক্ত সৎ বাবা। দিনের পর দিন এই ঘটনা চলছিল। মেয়েটি কার্যত দিনের পর দিন নির্যাতিতা হচ্ছিলেন। আর এই ঘটনার পর যখন সে অসুস্থ হয়ে পড়তে শুরু করে, তখনই তার মায়ের সামনে আসে বিষয়টি। মা যখন মেয়েকে জিজ্ঞেস করে যে তার সাথে কি হয়েছে, তখন সে জানায় যে সৎ বাবা কিভাবে তার সাথে নারকীয় অত্যাচার করেছে, কিভাবে তার সাথে পাশবিক অত্যাচার করেছে, এবং কাউকে কিছু বিষয়ে বললে প্রাণে মেরে দেওয়ার যে হুমকি দিনের পর দিন সে দিয়েছে, সেই সমস্ত বিষয় কার্যত মায়ের কাছে খুলে বলে মেয়েটি। এরপরে আর দেরি না করে, কালবিলম্ব না করে মেয়েটির মা মেয়েকে সাথে নিয়ে কুলতলি থানায় অভিযোগ দায়ের করতে যান মঙ্গলবার অভিযোগ দায়ের হতেই কুলতলি থানার পুলিশ তদন্তে নামে। এবার মঙ্গলবার রাতেই অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করে ফেলে কুলতলি থানার পুলিশ। ধৃতকে বুধবার আলিপুর আদালতে তোলা হবে এবং এই ঘটনায় আরও কোনো কেউ জড়িত আছে কিনা বা এই ঘটনার সঠিক সত্যতা কী, সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। তবে মেয়ের সাথে সৎ বাবার যে খারাপ আচরণ, যে পাশবিক অত্যাচার, যে মানসিক অত্যাচার, এই সমস্ত বিষয় নিয়ে কার্যত সরব হয়েছেন এলাকার সাধারণ মানুষজন। এলাকায় কার্যত নিন্দার ঝড় উঠেছে। কিভাবে পারলেন সৎ বাবা মেয়ের সাথে এই ধরনের নোংরা কাজ করতে, তা নিয়েই কার্যত প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার কৈলাসনগর এলাকায়। ঘটনায় রীতিমতো এলাকায় ঢিঢি পড়ে গিয়েছে। অভিযুক্ত সৎ বাবার শম্ভু দাসের নামে অভিযোগ আসার পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।